আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি শীতকালীন লাউ সিমের লাবড়া রান্না করব। শীতকালীন লাউ সিমের লাবড়া তৈরি করতে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা এরকম আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অনেক বেশি বড় না, এরকম মাঝারি সাইজ করে নিয়েছি। সেই সাথে আরো নিয়েছি 300 গ্রাম পরিমাণ সিম। সিমগুলোকে আমি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে এভাবে কেটে নিয়েছি। সিমের বিচিগুলো বেশ ভালোই পোক্ত হয়ে গেছে। আর সেই সাথে একটা গাজরও এরকম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়েছি একটা ফুলকপির অর্ধেকটা এরকম করে কেটে, এবং 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। সেই সাথে আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের মূলা এভাবে কেটে নিয়েছি, এবং আরো নিয়েছি একটি মোটামুটি বড় সাইজের আলুটাকেও এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলো হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু ফ্রেশ ধনিয়া পাতা আর আস্ত 5টি কাঁচামরিচ, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর সেই সাথে আমি একটা মশলা বেটে নিব একসাথে। সেগুলো হচ্ছে 1 চা চামচ পরিমাণ পোস্ত দানা, 1 চা চামচ পরিমাণ সরিষা এবং আধা চা চামচ পরিমাণ জিরা আর একটা কাঁচামরিচ। সরিষাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সরিষার মধ্যে অনেক বালি থাকে, এটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিতে হয়। সেই জন্য 1 চা চামচ সরিষাকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি। তার জন্য এটা বেশি দেখা যাচ্ছে, কারণ এটা ভেজা। তাই এই স্পেশাল মশলাটা বেটে নিব ব্লেন্ডারে। সেই সাথে ফোড়নের জন্য আমি 2টা উপকরণ নিয়েছি, একটি আস্ত শুকনো মরিচ আর একটি তেজপাতা। এখন কড়াইতে দিয়ে দিব সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা 2 টুকরা করে, আস্ত শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা ফেলে দিয়ে দিব। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই ফোড়নের সুন্দর একটা সুগন্ধ ছড়াবে এবং শুকনো মরিচটাও ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা মরিচটাও ভাজা ভাজা হয়ে যাবে। সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাটার সাথে সাথে কালো না হয়ে যায়। মশলার সাথে আলুটাকে মিলিয়ে নিলাম। এবারে সবজি যোগ করার পালা। দিয়ে দিব গাজর, মূলা, নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এবারে দিব সিম এবং লাউ, মিলিয়ে নিব। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ অ্যাড করিনি। এই কয়টা সবজি দিয়ে আমি মশলার সাথে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব গরম পানি, মিলিয়ে নিব। আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে সবগুলি সবজি ভালোভাবে সেদ্ধ হয়। তার জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। ইনশাল্লাহ 2 কাপ পরিমাণ পানিতেই সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে সাথে সাথে দিয়ে দিব লবণ স্বাদ মতো, মিলিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিব। সিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, লাউটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিব সবার শেষে ফুলকপি আর মিষ্টি কুমড়া। এই 2টা সবজি আমি পরে দিলাম, কারণ এই 2টা সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শুরুতেই যদি অ্যাড করতাম তাহলে 2টাই ভর্তা ভর্তা হয়ে যেত। এই 2টা সবজি সেদ্ধ হতে হতে লাউ, সিম আর বাকি সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে সবগুলা সবজি সেদ্ধ হবে, আবার আস্ত থাকবে। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। ইনশাল্লাহ এর মধ্যেই সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে এ পর্যায়ে দিয়ে দিব সেই স্পেশাল মশলা ব্লেন্ড করে নেওয়া, মিলিয়ে নিব। এই স্পেশাল মশলাটার কারণে সবজিটা খেতে অনেক দারুণ লাগবে। সবজি কিন্তু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে একদম। এটা হচ্ছে মূলাটা সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব রয়ে যাওয়া আস্ত 4টি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে দিব, মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি।
লবণটা চেক করে নিয়েছি, ঠিক আছে, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। তৈরি হয়ে গেল শীতকালীন সবজি লাউ সিমের লাবড়া। এভাবে আমরা শীতকালীন লাউ আর সিম দিয়ে খুব মজা করে লাবড়া রান্না করে খেতে পারি গরম ভাত বা রুটি পরোটার সাথে, এমনকি পোলাওয়ের সাথেও খাওয়া যায় এবং খেতে বেশ ভালোই লাগে। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।